চালু করবো। হ্যাঁ বসি বসা ওটা আমারই আছে। বিরুদ্ধে সাধারণ মানুষের গড়ে ওঠার অবস্থানের ঠিকানা শ্যামবাজার মেট্রো রেল। এইখানে আজ থেকে শুরু হয়েছে এসএফআই ডিওয়াইএফআই এর উদ্যোগে প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 10টা অবধি স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবায় অংশগ্রহণ করেছেন চিকিৎসক ডক্টর ফুয়াদ আলী। তার নেতৃত্বে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা অবধি সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়া হবে। আজকালে নরেন্দ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বাংলার মানুষ যখন গর্জে উঠেছে, সেই গর্জে ওঠার আর একটা ঠিকানার নাম হলো শ্যামবাজার মেট্রোর সামনে অবস্থান চলছে। সেখানে আমাদের স্বাস্থ্য পরিষেবা আজ থেকে শুরু হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 10টা বলে এই পরিষেবা চলবে। যতদিন এই অবস্থা ধর্মঘট চলবে ততদিন এই পরিষেবা চলবে। এখন আপনারা নিশ্চিতায় আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। সাধারণ মানুষের সাথে সাধারণভাবে এই পরিষেবা চলবে। আসুন সকলে এই পরিষেবা
আমাদের আবেদন আপনারা এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসুন এবং নির্দ্বিধায় আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করান। বন্ধুগণ, আজীবন কাণ্ডের প্রতিবাদে যে অবস্থান বিক্ষোভ চলছে হাসপাতালের মোড়ে ভারতের এবং সারা ভারত উল্লাস সমিতির উদ্যোগে সেই অবস্থার মধ্যে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে টিআরসির উদ্যোগে। ডক্টর কুয়ার খালিদের নেতৃত্বে ডাক্তাররা অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রয়োজন মতো এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন এবং এই অবস্থানকে সম্মতি জানান। অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপন হয়েছে, যে অবস্থান মঞ্চে যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপন হয়েছে সেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির উদ্যোগে ডক্টর কুয়ার খালিদের নেতৃত্বে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। এলাকাবাসীর কাছে আমাদের আবেদন, গ্রহণ করুন। এই অবস্থান ডক্টর কুয়ার খালিদের সমস্ত এলাকাবাসী আপনাদের কাছে আমাদের আবেদন, যারা এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক তারা নির্দ্বিধায় এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার বাসমাথার মোড়ে মেট্রো স্টেশনের সামনে ভারতের ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে একটি অবস্থান বিক্ষোভ চলছে। যতদিন এই অবস্থান বিক্ষোভ সংগঠিত হবে, প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির উদ্যোগে ডক্টর কুয়ার খালিদের নেতৃত্বে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র এই অঞ্চলে চলবে। সমস্ত যদি নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার বাসমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে একটি অবস্থান বিক্ষোভ চলছে। যতদিন এই অবস্থান বিক্ষোভ চলবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে, ততদিন টিআরসির উদ্যোগে ডক্টর কুয়ার খালিদের নেতৃত্বে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আর উপস্থিত আছে ডক্টর কুয়ার খালি এই স্বাস্থ্য কেন্দ্রে
সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে একটি অবস্থান বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এই অবস্থান বিক্ষোভে সিআরসি একটি স্বাস্থ্য পরিষেবা সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই অঞ্চলে থাকবে। শুধু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা যারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক তারা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকবে। আপনারা নির্দ্বিধায় এই অঞ্চলে এসে আমাদের অবস্থান মঞ্চে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, আজীবন হাসপাতালে যে নারকীয় দুর্ঘটনা, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদে প্রতিদিন শ্যামবাজার মোড়ে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভে সিআরসির উদ্যোগে, সিআরসির সহযোগিতায় এবং একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে। শুধু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই অবস্থান মঞ্চে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থান বিক্ষোভ চলছে আর্থিকর ঘটনার প্রতিবাদে, সেই প্রতিবাদে এবং সিআরসির সহযোগিতায় প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই অবস্থান মঞ্চের পাশেই একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে। এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন সকাল 8টা পর্যন্ত 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এলাকার শুধু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, আর্থিকর হাসপাতালে গত 8ই অগস্ট নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে একটি অবস্থান মঞ্চ চলছে। এই অবস্থান মঞ্চ যতদিন থাকবে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র থাকবে। ডাক্তারবাবুরা প্রতিদিন থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। আজ উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ হাবিব। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আর্থিকর হাসপাতালে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ড, তার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে পাঁচমাথার মোড়ে একটি অবস্থান বিক্ষোভ চলছে আজ 3 দিন হলো। এই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলবে। প্রতিদিন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবে সিআরসির উদ্যোগে। আপনাদের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা নির্দ্বিধায় এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। আজ উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ হাবিব। এলাকার নাগরিকদের কাছে আমাদের আবেদন,
পাশে যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে যে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে একটি অবস্থান বিক্ষোভ চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে। এই অবস্থান মঞ্চের ঠিক পাশেই প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পিআরসি সহযোগিতায় একটি স্বাস্থ্য কেন্দ্র চলছে। এই স্বাস্থ্য কেন্দ্রে এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আর্যিকরে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদে সারা ভারত মহিলা সমিতি, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশনের উদ্যোগে আজ অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভে পিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা এই স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে বিনামূল্যে। এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণের জন্য এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে পিআরসির উদ্যোগে, পিআরসির সহযোগিতায়। আজ এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ হালিম। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারেন। অবস্থান মঞ্চের ঠিক পাশে পিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। সাধারণ সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুরা, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে, আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে অবস্থান চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে। এই অবস্থান মঞ্চে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পিআরসির উদ্যোগে, পিআরসির সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। ডাক্তারবাবুরা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকবে। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, যারা এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক
আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে চলে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আর্থিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের উদ্যোগে একটি অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, যারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ইচ্ছুক তারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসবে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করবে। আজ এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়েছে ডক্টর ফুয়াদ হানি। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির সাহায্যে সহযোগিতায় এখানে যে স্বাস্থ্য কেন্দ্র চলবে, এই স্বাস্থ্য কেন্দ্রে এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। হ্যাঁ, কলকাতায় তো, কলকাতা। হ্যাঁ, কাল রাতে আসছি তো। এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আর্থিকরের যে নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান মঞ্চের ঠিক পাশে টিআরসির উদ্যোগে, টিআরসির সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে। এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। হ্যালো, আর্থিকর কাণ্ডে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে একটি অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভের শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই অবস্থান বিক্ষোভের ঠিক পাশে টিআরসির সহযোগিতায় প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চলছে। এলাকার নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যে অবস্থান বিক্ষোভ চলছে আর্থিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে, সেই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির সহযোগিতায় একটি স্বাস্থ্য কেন্দ্র চলছে। ডাক্তারবাবুরা প্রতিদিন উপস্থিত থাকবে। এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন টিআরসির তরফ থেকে ডক্টর ফুয়াদ হালিম। ডক্টর ফুয়াদ হালিমের সহযোগিতায় আজ একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র আমাদের এই অবস্থান মঞ্চের পাশেই চলছে। এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন।
তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচপাখার মোড়ে মেট্রো স্টেশনের পাশে একটি অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হ্যালো সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলবে। এলাকার সুখী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা বিনামূল্যে পরিষেবা গ্রহণ করতে এই অবস্থান মঞ্চের ঠিক পাশে অস্থায়ী স্বাস্থ্য পরিষেবা অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। ঠিক আছে, না আর হবে নি। হ্যাঁ ফোন করছিলি? পরে কথা হলো, ভিডিও করতেছি। অবস্থান বিক্ষোভ চলছে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে। এই অবস্থান বিক্ষোভে ঠিক পাশে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্রিয়াশ্রী সহযোগিতায় একটি স্বাস্থ্য কেন্দ্র চলবে। এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়েছে ডক্টর ফুয়াদ হালিম। ডক্টর ফুয়াদ হালিমের নেতৃত্বে আজ একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে, যা প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের পাশেই চলবে। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, যাদের এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আসুন এবং এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আপনাদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নরকীয় ঘটনা, তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ হালিম। প্রতিদিন ডাক্তারবাবুরা এই স্বাস্থ্য কেন্দ্রে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এসে এই স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, আমরা সকলেই জানি গত 8ই আগস্ট আরজিকর কাণ্ডে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শ্যামবাজার পাঁচপাখার মোড়ে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভে টিআরসির সাহায্যে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। প্রতিদিন এই স্বাস্থ্য কেন্দ্রটি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলছে। সাধারণ সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন,
ধ্রুবকেই তো ডাক্তারের মতো মনে হচ্ছে। হ্যাঁ? ধ্রুবকেই তো ডাক্তারের মতো মনে হচ্ছে আপনারা গিয়ে পড়ে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থান বিক্ষোভ মঞ্চের পাশে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পিআরসির উদ্যোগে ডাক্তারবাবুরা এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে থাকবেন। এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড, তার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের ঠিক পাশে। এই অবস্থান মঞ্চের ঠিক পাশে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলবে। এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন এবং আজকের কাণ্ডের যে ঘটনার প্রতিবাদে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে আর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পিআরসি সহযোগিতায় একটি স্বাস্থ্য কেন্দ্র চলবে। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন। এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। প্রেশারের ওষুধ একটু বাড়াতে হবে, তাহলে টেলমা আর একটা স্ট্যাম্প সকালে দেবে আর স্ট্যাম্প একটা ঠিক বন্ধুগণ, আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ড, তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন
শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেই অবস্থান মঞ্চের ঠিক পাশেই প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলবে। এলাকার প্রতি নাগরিক বৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই পরিষেবা কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান কর্মসূচিতে শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা থাকবেন এই স্বাস্থ্য কেন্দ্রে এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন, স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন বিনামূল্যে। এই স্বাস্থ্য কেন্দ্র চলছে, এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ আলী এই স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থান চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে। এই অবস্থান মঞ্চের ঠিক পাশে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্রিয়াশীল সমাজের সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। প্রতিদিন সকালবেলা ডাক্তারবাবুরা থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে অবস্থান বিক্ষোভ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে হচ্ছে, সেই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্রিয়াশীল সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকবেন ডাক্তারবাবুরা। আজ এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত থাকেন ডক্টর ফুয়াদ আলী। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। নাম লিখো। বন্ধুগণ, আজকের কাণ্ডে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশনের উদ্যোগে অবস্থান মঞ্চ তৈরি হয়েছে। এই অবস্থান মঞ্চের ঠিক পাশেই প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্রিয়াশীল সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলবে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে, অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আমাদের অবস্থান মঞ্চের ঠিক পাশে প্রতিদিন
সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে টিআরসির উদ্যোগে টিআরসির সাহায্য সহযোগিতায় প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন। এলাকার নাগরিক কেন্দ্রের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বন্ধুগণ, গত 8ই আগস্ট আর্জিকর কাণ্ডে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড, তার প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে অবস্থান বিক্ষোভ চলছে, এই অবস্থান বিক্ষোভ মঞ্চের ঠিক পাশে একটি টিআরসির উদ্যোগে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলবে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এলাকার সুখী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। ধন্যবাদ। আমরা আমাদের এই উদ্যোগকে সংহতি জানিয়ে গেলেন রতীন্দ্র চক্রবর্তী বাবু। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগকে সংহতি জানানোর জন্য। বন্ধুগণ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আজ যে অবস্থান চলছে,
বন্ধুগণ, যে অবস্থান কর্মসূচি চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের ঠিক পাশে, সেই অবস্থান বিক্ষোভে সম্মতি জানিয়ে এবং সেই অবস্থান বিক্ষোভে সাহায্য করতে টিআরসির উদ্যোগে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুয়ার আলী। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এখানে হবে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এলাকার শিশু নাগরিক কেন্দ্রের কাছে আমাদের আবেদন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং এখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যে আরজিকর কাণ্ডে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে, এই অবস্থান বিক্ষোভে টিআরসির সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। সকালে
পরিষেবাটা দিদি এই যে পরিষেবাটা পাচ্ছেন বলবেন বন্ধুগণ, ভারতের স্বাস্থ্য ফেডারেশন বন্ধুগণ, ভারতের স্বাস্থ্য ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আর্যিকর কাণ্ডে ঘটে যাওয়া আর্যিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নরকীয় দুর্ঘটনা, যে নরকীয় হত্যাকাণ্ড, সেই নরকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভের ঠিক পাশে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিআরসির উদ্যোগে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই স্বাস্থ্যকেন্দ্রে সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুয়ার হানি এবং ডায়েটিশিয়ান ডক্টর সৌমিত্রা ঘোষ। দেখানো হয়ে গেছে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কুয়ার হানি এবং এগিয়ে এসছেন ডক্টর সৌমিত্রা ঘোষ। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুয়ার হানি এবং ডায়েটিশিয়ান ডক্টর সৌমিত্রা ঘোষ। মানুষ এই পরিষেবা পাওয়ার কথা তারা না পেয়ে একটা নিরবতা পালন, সেই নিরবতার একটা ভাষা আজকে সরকারি হাসপাতালে করে দেখা দেওয়া হয়, টাকা দিতে হয়, তারা হওয়ার জন্য 4 থেকে 6,000 টাকা দিতে হয়। আইসিইউ ভর্তি হতে হাড়ের অপারেশনটা আরও বেশি টাকা। এই গোটা চক্র থেকে মানুষ বেরোতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে একটা বিশেষ অবস্থার মধ্যে থেকেও, কষ্টর মধ্যে থেকে মানুষ নিরবতার ভাষার মধ্যে সমর্থন জানাচ্ছে যে হাসপাতাল পরিষেবার একটা উন্নত পর্যায়ে যেতে হবে এবং এই ওটা হচ্ছে কর্মকাণ্ডের মধ্যে থেকে প্রতিবাদের আরও ভালো একটা যেন হাসপাতাল চালান হয়ে গেছে। হ্যালো, এই কলকাতায় আছে, কোনো বাড়ায়নি। ভারতের স্বাস্থ্য ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এর যে প্রতিবাদ কর্মসূচি চলছে শ্যামবাজার বাসস্থান মোড়ের পাশে, সেই অবস্থান মঞ্চে টিআরসির উদ্যোগে, টিআরসির সহযোগিতায় প্রতিদিন একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ এই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছেন চিকিৎসক ডক্টর কুয়ার হানি, উপস্থিত আছেন ডক্টর সৌমিত্রা ঘোষ, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান। ভারত
গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত মহিলা সমিতি যে অবস্থান বিক্ষোভ চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, এই অবস্থান বিক্ষোভের পাশে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়েছে, যা এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই অঞ্চলে চলবে। এলাকার সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন, এই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। এই স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ আলী এবং অন্যান্য ডাক্তারবাবুরা, উপস্থিত আছেন ডায়েটিশিয়ানিস্ট ডক্টর শর্মিষ্ঠা ঘোষাল। বন্ধুগণ, 8ই আগস্ট শ্যামবাজার আর্থিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যে অবস্থান বিক্ষোভ চলছে, এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ও দাদা ক্রিয়াশীল সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলবে প্রত্যেক দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ এই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ আলী, উপস্থিত আছেন শর্মিষ্ঠা ঘোষাল। এলাকার নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রয়োজনভাবে এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রটি চলবে। আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আজ আমাদের সকাল 8টা থেকে যে স্বাস্থ্য কেন্দ্র এখানে চলছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ আলী, উপস্থিত আছেন ডায়েটিশিয়ানিস্ট শর্মিষ্ঠা ঘোষাল এবং অন্যান্য ডাক্তারবাবুরা। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। চাপাটা খুলতো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে যে নারকীয় হত্যাকাণ্ড, তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সহযোগিতায় একটি স্বাস্থ্যকেন্দ্র চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই স্বাস্থ্যকেন্দ্রে এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। ডাক্তারবাবুরা রয়েছে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ আলী, উপস্থিত আছেন ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা ঘোষাল।
এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। বসবো, তুমি এটা লাইভটা করছি তো, ওনার একটা সাক্ষাৎকার নেবে। যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চের কাছে তৈরি হয়েছে, এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। পেয়েছেন চিকিৎসক জীবনে অবসরের সময় খুবই কম, তথাপি একটু আমরা ওনার কাছে যাচ্ছি, তথাপি ম্যাডামের কাছে এসেছি, আপনি একটু যদি কথা এই পরিষেবা সম্পর্কে আজকের সম্পর্কে আপনি সব জায়গায় এই ঘটনা নারকীয় ঘটনা আর্থিকরের দিকে ঘটেছে, ডাক্তার ফিজিক্যাল তাকে পুনর্দর্শন সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছে। আপনারা দেখছেন একটা মানে কথা বলতে পারে বাচ্চা থেকে একেবারে কালকে আমরা 4টার রাস্তায় নেমেছিলেন, নল নাকে নিয়ে ভদ্রলোক সবাই প্রতিবাদে সামিল হয়েছে। এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান করতে পারে এই অন্যায়ের বিরুদ্ধে। সেইখানে দাঁড়িয়ে ছাত্র যুব মহিলা এসএফআই, ডিওয়াইএফআই আর রেডোয়া তারা তাদের লাগাতার মানে আর্থিকরে নর্মালি বেদনাকে আটকে রাখতে হয়েছিল, সেটা না হলে এই তোলপাটটাই হয়তো হতো না। তোলপাটটা হয়েছে বলেই আজকে সবাই এই জাস্টিসের পথে। এখানে অবস্থান চলছে, লাগাতার চলছে, বিচার না হওয়া পর্যন্ত চলবে এবং শুধু বিচার কোনো পক্ষের না, তারা এই প্রমাণ ব্যাপার করছে, তারা সাক্ষী আছে। এটা খুব মানুষের মনে জাগ্রত হচ্ছে, কেন হতো না হওয়া পর্যন্ত এই বিষয় মানে এই চলবে, এটা পরিণত হয়েছে। এবং এইখানে ভারতীয় ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক বিকল্প স্বাস্থ্য কেন্দ্র এবং সারা ভারত গণতান্ত্রিক সমিতির উদ্যোগে নিযুক্ত রয়েছে ডক্টররা একটি অবস্থান পাওয়া যাবে না, ডক্টররা নিজেরা জানে না হাসপাতাল ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ। এই তার সাথে অবস্থান কর্মসূচির পাশে প্রত্যেকদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটা পার্ট হিসেবে এলাকাবাসী এবং এই টিআরসি সকলের সাহায্যার্থে একটি টিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এলাকার শুধু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। আপনারা সবাই শুনলেন যে আমরা এই প্রতিবাদ সামিল হয়েছিলাম। ভারতের গণতান্ত্রিক ফেডারেশন, ভারতের ফেডারেশন মহিলা এআইডুয়া তারা প্রতিবাদে সামিল হয়েছিল এবং তার পাশাপাশি এই শুরু হয়েছে। আজ কেন্দ্র চলছে একটা রাজনৈতিক আন্দোলন, তার পাশে ওনারা সবাই রয়েছেন। আপনারাও সবাই থাকুন, এই আন্দোলনকে ছিনিয়ে আনতে হবে। এবং যে কথা আমাদের সহযোদ্ধা বললেন, সেদিন রাত্রে যদি মীনাক্ষীদের মতো কমরেডটা না থাকতো তাহলে এই সমস্ত সমাজ প্রকাশ করে দেওয়া হতো এবং আজকের এই আন্দোলনের এই পরিবেশ গোটা পৃথিবী জুড়ে যা শুরু হয়েছে তার হয়তো কোনো প্রয়োজনই পড়তো না। প্রয়োজন পড়তো না শব্দটা বলা ঠিক নয়, তার ক্ষেত্রেই হয়তো দেওয়া হতো না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটাকে অনেকেই অরাজনৈতিক বাতাবরণ দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ভুলিয়ে দিলে চলবে না। এই আন্দোলনের ক্ষেত্র নিশ্চয়ই বড় করতে হবে। কেউ যদি কোনো দলীয় পতাকার তলায় না এসে আন্দোলন করতে চান, তারাও আসার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সেদিন রাত্রে যদি মীনাক্ষীরা অকুত ভয় হয়ে ওই সববাহী গাড়ির সামনে পুলিশের সন্ত্রাসের সঙ্গে উঠে না দাঁড়াতো, তাহলে এই আজকের পরিস্থিতি তৈরি হতো না। এইটাও আমাদের মাথায় রাখতে হবে, প্রচারের মধ্যে কথা বলতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার একটু ঘুরবো, তারপর আবার আসবো। প্রতিবাদ কর্মসূচিতে একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে প্রত্যেকদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবু
ডক্টর ফুয়াদ আলী, উপস্থিত আছেন ডায়েটিশিয়ানিস্ট শর্মিষ্ঠা প্রধান। এলাকার সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। চেয়ারে বসে কি করবো? ওদের চেয়ার নিয়ে বসুন না। গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে যে অবস্থান বিক্ষোভ চলছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে, সেই অবস্থান মঞ্চের পাশেই প্রত্যেক দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটি স্বাস্থ্যকেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলছে পিআরসি সহযোগিতায়। প্রত্যেক দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পিআরসি সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চলছে।